আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে সিম আলু টমেটোর তরকারি। প্রথমেই আমি মাছগুলোর ভিতরে নুন হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে নিব। তারপরে এই যে দেখেন বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। এখন একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো সুন্দরভাবে ভাজতে হবে। অনেকে অবশ্য মাছ ভাজা ছাড়া খাইতে পারে, কিন্তু আমাদের বাসায় মাছ ভাজা ছাড়া খাওয়া হয় না। এখন ওই ভাজা তেলের ভিতরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, আমার এখানে বেশি তেল লাগবে না, যতটুকু তেল আছে তাতেই রান্না হয়ে যাবে। এই তো এখন পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিব। আর হ্যাঁ, আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে একটু জানায়েন তো। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা কাঁচা গন্ধটা না আসে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি। এখন এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত কষানো ভালো হবে, খাইতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, আমি একটু ধনিয়ার গুঁড়োও দিয়ে দিয়েছি। এই তো দেখেন আমি সিমগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। তো এই তো মশলা কষানো শেষ পর্যায়ে দেখেন মশলা থেকে কিন্তু তেলগুলো উপরে চলে আসছে। আর এভাবে তেল উপরে চলে আসলে মশলাটা কষানো হয়ে যাবে। এখন আমি কেটে রাখা আলু আর সিম দিয়ে দিলাম। এগুলোকে তেলের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে সিমগুলোর ভিতরে মশলাটা একটু ঢুকে। আর হ্যাঁ, এই সিমগুলো আস্তে আস্তে দেখালে কি হবে, এগুলো কিন্তু আমি নিচ থেকে একটু আপনার কেটে দিয়েছি, যাতে করে ভিতরে মশলাটা ঢুকে। তো এই তো এখন অবশ্য সিজন না সিমের, তারপর যতটা তরকারি ভালো লাগে আলহামদুলিল্লাহ, খারাপ লাগে না। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে আমি টমেটোগুলোও কেটে নিয়েছি। তরকারির পানিটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম টমেটোগুলো। এই টমেটোগুলো একে একে সব দিয়ে দিব। তারপরে এর ভিতরে দিতে হবে মাছ, কারণ পানিটা গরম হওয়ার পরে যদি মাছ আর টমেটোটা দেওয়া হয়, তাহলে কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো বাহিরে বৃষ্টি হচ্ছে আর রান্না বান্না চলছে, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। বৃষ্টির দিনগুলো ভালো লাগে, কিন্তু রাস্তাঘাটে বের হলে আবার তখন ভালো লাগে না। এই তো দেখেন মাছগুলোকেও দিয়ে দিলাম এর ভিতরে। আর হ্যাঁ, যারা কাঁচা মাছ খায়, মানে মাছটা ভাজে না, কষিয়ে রান্না করে, ওনারা হয়তো বা ওইভাবেই ভালো খায়, কিন্তু আমাদের বাসায় কেউ ওভাবে খাইতেই চায় না, সবাই ভাজা মাছটাই বেশি পছন্দ করে। তো এই তো দেখেন আমার রান্নাটা শেষ। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।